আজকে একদম গরম গরম ফোলা ফোলা আর খাস্তা পেঁয়াজ কচুরি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা শুধুমাত্র আটা দিয়ে বানাবো, কোনো রকম ময়দা এতে ইউজ হবে না, আর সাথে থাকবে একটা সিম্পল ছোলার ডাল। তো চলো রেসিপিটা এখানে শেয়ার করি। তো এখানে আমি হাফ কাপ মতো এখানে আমি ডালটা নেব। তো ছোলার ডাল নিয়েছি আর নিয়েছি অড়হর ডাল, দুটো মিলিয়ে হাফ কাপ মতো নেব। তো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে একটা প্রেশার কুকারে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে, একটা দারচিনি, একটা তেজপাতা আর হলুদ আর নুন দিয়ে এটাকে দুটো সিটিতে সেদ্ধ হতে দিয়ে দেব। এবার পেঁয়াজ কচুরি বানাচ্ছি, তো তার জন্য তো পেঁয়াজ নিতেই হবে। তো আমি এখানে 3টে বড় মাপের প্রথমে পেঁয়াজ নিয়েছিলাম, তো দুটোতেই দেখলাম হয়ে গেল, তো সেজন্য একটাকে রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে আর ছোটো ছোটো করে কেটে নেব। এক টুকরো এখানে আদা নিয়েছি, 3টে লঙ্কা নিয়েছি আর 3টে রসুন নিয়েছি আর একটুখানি ধনেপাতা নিয়েছি। আদাটাকে এখানে আমি এইভাবে ঘষে গ্রেট করে নেব। তো দেখো এটা কাটিং চপিং হয়ে গেল। এবার ভাজা মশলা নিয়েছি 3 চামচ, 1 চামচ মতো হলুদ নিয়েছি, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো কাসুরি মেথি আর কালো জিরে লাগবে আর হিং লাগবে। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিছু ডাল সেদ্ধ হয়েছে, কিছুটা এখানে মানে গোটা গোটা আছে, কিছুটা এখানে ম্যাশ হয়েছে। তো তেজপাতা আর গরম মশলাটাকে উঠিয়ে দিয়ে আমি বাকিটাকে একটুখানি ম্যাশ করে নিলাম। এবারে সরষের তেল চাপিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর গোটা জিরে মানে দুটোকে মিলিয়ে 1 চামচ মতো হবে, সেটা ফোড়ন দেব। তারপরে এখানে 1.5 চামচ মতো হিং দেব। তারপরে এখানে দিয়ে দেব রসুনটা। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু পেঁয়াজটা অ্যাড করে দেবো। পেঁয়াজটা খুব ভাজার দরকার নেই, জাস্ট একটু লালচে লালচে হবে, ট্রান্সপারেন্ট কালারটা হবে, তখন বাকি গুঁড়ো মশলাটা অ্যাড করে দেব। তারপরে এখানে নুন দেব আর এখানে ধনেপাতাটাও অ্যাড করে দেব। 1.5 চামচ মতো এখানে চিনি অ্যাড করব আর হাফ কাপ মতো বেসন অ্যাড করব, মানে 4 চামচ মতো তোমার বেসন লাগবে। বেসনটা যখন একদম পেঁয়াজের সাথে মিশে যাবে আর একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা একটা থালায় ঢেলে ঠান্ডা হতে দিয়ে দেবো। এবারে দেখো ওই ফ্রাইং প্যানেই আবার সর্ষের তেল দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম 1 চামচ মতো আর একটা শুকনো লঙ্কা। তারপরে ডালটা এখানে দিয়ে দেবো, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। ডালটা একদম রেডি। এবারে দেখো যে পেঁয়াজের মিশ্রণটা বানিয়েছিলাম, সেটা থেকে ছোটো ছোটো করে এরকম বল বানিয়ে নেব। খুব সুন্দরভাবে দেখবে এর বলগুলো হয়ে যাচ্ছে, কোনো রকম অসুবিধা হয় না। ওই পেঁয়াজ থেকে আমার 18টা বল হয়েছে। এবারে আটা নিয়েছি 3 কাপ মতো আটা, তাতে 2 চামচ মতো সুজি আর পরিমাণ মতো নুন, আর এখানে একটুখানি 1 চামচ মতো তোমার নিয়েছি জোয়ান, 2 চামচ মতো সাদা তেল নিয়েছি আর 1 পিঞ্চ মতো এখানে খাবার সোডা। সোডা না দিলে কচুরিটা ফুলবে কেন। এবারে দেখো এইভাবে জল দিয়ে দিয়ে মেখে নেব। প্রত্যেকটা লেচি আমি বানিয়ে নিয়েছি। লেচিটাকে এবারে একটুখানি ডান হাতের বুড়ো আঙুল দিয়ে প্রেস করে নিয়ে তারপরে পুরটাকে এখানে ঢোকাবো, তারপর সাইডগুলোকে একটুখানি চেপে নেব, তারপরে একটুখানি গর্ত করে নেব, এইরকমভাবে থাকবে শেপগুলো। তারপরে তেলটাকে কিন্তু মিডিয়াম আঁচে একটু গরম করে নিয়েছি, তারপর একদম লো আঁচ করে দিয়ে কচুরিগুলোকে ছাড়বো। এবার যেমন খুশি লালচে করে ভেজে নাও। প্রত্যেকটা কচুরি দেখবে ফুলে উঠেছে। কচুরি একদম রেডি। বৃষ্টির দিনে এইভাবে একবার কচুরি বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে। নমস্কার।